নমস্কার, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকালে যখন মেয়েকে স্কুলের পথে নিয়ে যাচ্ছিলাম, তখন একটা কথা মাথার মধ্যে খুব মনে হচ্ছিল যে আমাদের গ্রামের দিকে বাড়ির চারপাশে গাছ থাকবে, ছোট বড় যে কোনো গাছ থাকবে, সে ফুল হোক, ফল হোক বা কোনো বড় গাছ অবশ্যই থাকবে। অথচ সেই বড় গাছ যখন শহরের কোনো বাড়ির চারপাশে থাকে, তখন তাদের মনে হয় যে তাদের ঘর ড্যাম হয়ে যাবে, বা এক কথায় বলা যায় তাদের ঘর নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর আমাদের গ্রামের মানুষেরা সেটাকেই প্রকৃতির সৌন্দর্য মনে করে, সেটাই তাদের ভালো লাগা, ভালোবাসা। চারিদিকে গাছ না থাকলে যেন গ্রামের বাড়ি মনে হয় না। ওই বাড়িটাতে দেখতে পেলেন ওদের রঙ বেরঙের ফুলের গাছ না থাকলেও কিন্তু এইগুলো সব ওদের ফলের গাছ দিয়েই ভরানো আছে বাড়ির চারপাশে। ওদের বাড়ির সামনেতে অনেক সবজি বাগানও রয়েছে। আমাদের ওই বাড়ি থেকে অনেক সবজি আনা হয়, তো তাই জানি। মেয়েকে স্কুলে দিয়ে এসে একটু ছাদে চলে এলাম। আমরা তো বিভিন্ন জায়গায় সূর্য উদয় দেখতে যাই। আজকে ছাদে গিয়ে প্রথম দেখাটা যে দেখেছিলাম সেটা আর দেখতে পাইনি, যদিও অনেকক্ষণ ফোন নিয়ে দাঁড়িয়েছিলাম, সেইটা আর হলো না। সেই যে মেঘের ভেতর থেকে সূর্য দেখা, সেই যে সূর্য ওঠাটা, সেটা আর দেখতে পাইনি। সূর্যটা আমার ফোনটাতে কেন আমি জানি না বোঝা যাচ্ছে না, অনেকটা ছড়িয়ে আছে, যেন কিছুই বোঝা যাচ্ছে না যে সূর্য কোনটা সেটা বোঝা যাচ্ছে না। আমি জানি না কেন, আমার ক্যামেরার জন্য বা কিছু, কিন্তু যেটা প্রথমে দেখেছিলাম তার সৌন্দর্যটাই অনেকটা অন্য রকমই ছিল। আমি অনেকবার দীঘা গিয়েছি, কিন্তু কোনোদিনও সূর্য উদয় দেখিনি। এই যে সূর্যটা বোঝা যাচ্ছে না, আমি সেইভাবে কোনো সূর্য উদয় দেখিনি। আমাদের এই গ্রামে থেকেই আমি দেখেছি। একবার সকালবেলা উঠে দেখবেন, নিজেদের বাড়ি থেকে খুব সুন্দর লাগবে। বাড়ির চারপাশে যে এই যে বড় গাছগুলো রয়েছে, এদের খুব সুন্দর সুন্দর বিভিন্ন কালারের ফুল ফুটেছে, কোনটাতে হলুদ, কোনটাতে গোলাপি। আর এই যে কৃষ্ণচূড়ার তো সৌন্দর্যই আলাদা, হাওয়ায় দোল খাচ্ছে, তার মাঝে লাল ফুল, ভারী মিষ্টি লাগছে না দেখতে। এই ডালটা আবার ঝড়ের হাওয়াতে সেদিন ভেঙে গেছে। এটা আমার ঝড়ের আগে করা ভিডিও, আজকে শেয়ার করছি। এইটা ছোটোবেলায় অনেক ফুল দিয়ে এটা একটা খেলা যায়, সেইটা খেলা বোনেদের সঙ্গে খেলেছি, সেইটাই মনে হচ্ছে। নিচে এসে ঝাড়ু দিতে গিয়ে সব উড়ে এই যে আগের দিনের মতো সব ঘরে চলে যাচ্ছে, তাই ঝাড়ু কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছি, ওদের উঠতে দিচ্ছি, যাতে একটু হাওয়াটা বন্ধ হলে আমি আমার কাজটা সেরে ফেলতে পারি খুব তাড়াতাড়ি। একটু হাওয়া বন্ধ হলেই ঝাঁট দিতে শুরু করব। চারিদিক ছড়িয়ে গেছে কিনা। এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিও নিয়ে। বাই বাই।